আজকে সকাল সকাল আমি আর বুনু বেরিয়ে পড়েছিলাম। তোমরাও ভাবছো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছিলাম, হুম, তোমরা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছো বা অনেকে বুঝতে পারোনি, আমি বলেই দিই। আমরা যাচ্ছিলাম বড় মাকে দর্শন করতে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে কোনো ভিড়ের মধ্যে না পড়তে হয়। আর সেদিনকে ছিল প্রচণ্ড রোদ। আমি শুধু এই সানগ্লাসটাই নিয়েছিলাম, কোনো রকম ছাতা টাতা কিচ্ছু নেওয়া হয়নি। আর কথা বলতে বলতে কিন্তু আমরা স্টেশনে চলেও এসেছি আর ট্রেনে উঠে পড়েছি। আজকের ট্রেনটা ছিল একটুখানি লেট, কিন্তু ট্রেনে আমরা বসার জায়গায় একটুও পাইনি। আধ ঘন্টা যাওয়ার পর পেয়েছিলাম। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু নৈহাটি নেমেও পড়েছি। এবার চলো আস্তে আস্তে বড়মার দর্শনে যাওয়া যাক। আর এখান দিয়ে কিন্তু যেতে দিচ্ছে না ডাইরেক্ট, অনেকটা ঘুরে যেতে হবে। মানে তোমাদের কি আর বলবো, সেই এই রোদের মধ্যে আমাদের অনেকটা ঘুরে যেতে হচ্ছিল। ফার্স্টে ভাবলাম এই প্যান্ডেলটাই ঢুকবো, কিন্তু ঢুকতে দিচ্ছিল না, ভিতরে পরিষ্কার করছিল বলে আটকে দিয়েছিল। তো বাইরের থেকেই তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম, মাকে আর দেখাতে পারলাম না। যাই হোক, এবার কিন্তু আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে বড় মার দর্শনে, তো ওখানেই যাচ্ছিলাম আর কি। আর দেখো যেতে যেতে আর একটা প্যান্ডেল দেখতে পেয়ে গেলাম। আর এই প্যান্ডেলটা দেখছো, প্যান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই করেছে। এবার চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদের মাকে দেখানো যাক। সামনেই কিন্তু সিংহ মামা বসে আছে। আর এই যে সামনের ডেকোরেশনটা তোমাদের যেমনটা বললাম ভালোই করেছে। আর তোমরা কারা কারা নৈহাটিতে বড় মার দর্শনে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি কিন্তু প্রত্যেকবারই যাই, কোনো বারই মিস দিই না। আর এদিকে দেখো ভেতরে চলে এসে, ভেতরটা দেখে মনে হলো কিছু একটা থিম করেছে, কিন্তু আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, বুঝতে না পারলে কি আর করবো। এবার চলো মাকে তোমাদের দেখিয়ে দিই। মাকে তো পুরো ইউনিকভাবে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। আর সামনে ছিল বাবা ভোলানাথ, বেশ ভালোই লাগলো। পুরোটা ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, ফুল টুল দিয়ে সাজিয়ে চারিদিকে। আর এদিকে দেখো কি যে গরম, তোমাদের আর কি বলবো। ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম নৈহাটির গঙ্গার ঘাটে। এইখান থেকেই ডন্ডি কেটে সবাই বড় মার কাছে পুজো দিতে যাই। আর এখান থেকে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা হচ্ছে কি বেশ ইউনিক টাইপের করেছে, মানে ছোটোর ওপর ভালোই করেছে। আর এদিকে দেখো ওই যে মাকে দেখা যাচ্ছে, মায়ের মুখটাও কিন্তু খুবই সুন্দর, বেশ ভালোই করেছে। আর এই যে এখানে একটা নেক্সট প্যান্ডেল, এটা যায়নি, তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। আর এখানে একটা মন্দিরে পুজো হয়, তখন অঞ্জলি হচ্ছিল আমরা যখন গিয়েছিলাম, আমরা আর ভেতরে ঢুকিনি। আর এখানে দেখো আর একটা মাকেও তোমাদের দেখিয়ে দিলাম। এরকম যেতে যেতে অনেক মাই পড়বে, তাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখো সব বড় মার ছবি কিন্তু এখানে বিক্রি হচ্ছিল রাস্তার সাইডে। আর এর পরেই দেখো দেখতে পেয়ে গেলাম আর একটা মাকে। মানে প্রত্যেকবার এই রাস্তায় আমরা এই মাগুলোকে দেখবই। আর এই জায়গা থেকে শুরু হয়েছিল প্রচণ্ড ভিড়, যেমনটা তোমরা দেখছো। মানে ভীষণ গরম রোদ, তার উপর ছিল ভিড়, মানে দাঁড়ানোর জায়গাটুকুনি ছিল না, এত ঠেলাঠালি করছিল। দেখো তোমরা নিজেরাই সেটা দেখে নাও। আর আস্তে আস্তে কিন্তু ওই যে দেখা যাচ্ছে দূরে বড় মাকে, এটা কিন্তু বড় মার মন্দির। তোমরা যারা বড় মাকে পুজো দেবে, 12 মাসই এই মন্দিরে পুজো হয়, তাহলে চলে আসতে পারো পুজো দিতে। আর এই যে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বড় মার কাছে, প্রায় চলে এসেছি। আমার একটা অভিজ্ঞতার কথা তোমাদের শেয়ার করি। আসলে প্রত্যেকবারই কিন্তু বড় মার কাছে আসি, কিন্তু এরকম কোনোদিনও আমার সাথে হয় না। ব্যাপারটা হচ্ছে কি, মানে যত মার কাছে এগোচ্ছি তত যেন আমার চোখ দিয়ে জল ঠেলে বেরিয়ে আসছে। মানে আমি চোখের জলকে আটকে রাখতে পারছি না। আমি জানি না কেন এরকম হলো, কিন্তু সত্যি কথা এটা। আর আসার সময় ভীষণ কষ্ট হচ্ছিল। আগের দিন কল্যাণী গিয়েছিলাম, তখনও খুব কষ্ট হচ্ছিল গরমে। আমি ভাবছিলাম মাকে দেখতে আসতে পারবো না, কিন্তু বিশ্বাস করো বড় মার মুখ দেখার পর, বড় মাকে দেখার পর আমার আর মানে রোদে হাঁটতে কোনো কষ্টই হয়নি, মানে আমার আর গরমই লাগেনি। তারপরে যে কটা ঠাকুর দেখেছিলাম আমি খুব ভালোভাবে দেখেছিলাম। আর এই যে মা, সবাই কিন্তু কমেন্টে জয় বড় মা বলতে ভুলো না। আর মায়ের কাছে যারা আশা নিয়ে আসবে সবার আশাই কিন্তু মা পূরণ করে। আর এখানে কিন্তু মানে জাস্ট 1 মিনিটও দাঁড়াতে দিচ্ছিল না, বার করে দিচ্ছিল, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিল পেছনে। তাও আমি অনেক কষ্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি মায়ের মুখটা ভালো করে। আর এদিকে দেখো একটা নেক্সট মাকে দেখে ফেললাম যেতে যেতে। এবার চলে এসেছি একটা ফটোর দোকানে, এখান থেকে দুটো বড়
বড় মার ছবি নেব, কারণ দুজনকে গিফট করতে হবে। তো ওখান থেকে ছবি নেওয়ার পর আমি চলে এলাম আর একটা মাকে দেখতে, তারপরেই দেখে নিলাম আর একটা শ্যামা মাকে। তো বেশ ভালোই লাগলো। এখানে তেমন একটা ভিড় ছিল না, ভিড় ছিল বড় মার কাছে। এই দেখো আর একটা মাকেও দেখে নিলাম। এরপরে তোমাদের আমি যেই মাকে দেখাবো তোমরা নিজেরাই বলো পুরো ইউনিক। প্রত্যেকবার হয়তো এই ঠাকুরগুলো একই রকম করে, কিন্তু মানে বেশ ভালোই লাগে। দেখো এই মা না পুরো ইউনিক টাইপের, ওই যে তারাপীঠের তারা মার যেমন একটা বিষয় থাকে না, সাধক বামা ক্যাপার, ওই রকম টাইপের করেছে এরকম। আর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেল দেখতে। যত সম্ভব মনে হয় এই মাঠটাতে দুদিন আগে আগুন ধরে গিয়েছিল। আমি একটা ইনস্টাগ্রাম রিলসে দেখছিলাম, জানি না সঠিক নাকি এই মাঠটাই নাকি, কিন্তু আমার মনে হচ্ছে এই মাঠটাই। ওই যে অনেক বড় মেলা বসেছে, এটাই সব থেকে বড় মাঠ, মানে স্টেশনের পাশে আর কি। এবার প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো আস্তে আস্তে মাকে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে তোমাদের প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা দেখিয়ে দেবো, বেশ ভালোই করেছে। এরকম ধরনের প্যান্ডেল আমি যেন আরেকটা কোথায় দেখেছিলাম। এবার চলো তোমাদের ভেতরটা দেখায়। ভেতরটাও কিন্তু ভালো করেছে মোটামুটি। এবার চলো মাকে তোমাদের দেখিয়ে দিই। মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি। মায়ের সাথে সাথে কিন্তু ছিল রাধাকৃষ্ণ, তারপর আরও অনেক ঠাকুর ছিল। এবার ওখান থেকে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। এবার এই প্যান্ডেলটা মানে কি করেছে আমি জানি না, কিন্তু একবার এখানে ডিজনিল্যান্ড করেছিল, মোটামুটি ভালোই করেছিল, কিন্তু এখানকার জায়গাটা খুব শর্ট, তাই প্যান্ডেলের ভালো করে তোমাদের দেখানো গেল না প্যান্ডেলটাকে। তো এরপরে চলে এলাম প্যান্ডেলের ভিতরে, বেশ ভালোই করেছে, আমার তো ভালোই লাগলো। এরপরে চলো তোমাদের মাকে ভালো করে দেখিয়ে দিই। মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি, যেটা আমি তোমাদের প্রত্যেকবার বলি। হ্যাঁ, সব মাই ভারী মিষ্টি। এবার এখান থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য। আর এই প্যান্ডেলের সামনের ডেকোরেশনটা যে আমার কি ভালো লেগেছিল। এখানে মানে এই প্যান্ডেলগুলো আমি প্রত্যেকবারই দেখি আর কি। আর ভেতরটা ছিল একটু অন্ধকার অন্ধকার টাইপের, আগেরবারও কিন্তু এই প্যান্ডেলটা সে ভিতরে একটু অন্ধকার টাইপেরই করেছিল, এবারও সে একই করেছে, কিন্তু ভেতরটা বেশ ভালোই করেছে, আমার ভালো লেগেছে। আর এই প্যান্ডেলের ঠাকুরটা যা ইউনিক না, তোমরা সেটা নিজেরাই দেখে নাও, তাহলে আমার আর মুখে বলতে হবে না। এবার যেতে যেতে আরো অনেক মাকেই দেখলাম। আর এরপরে আমরা যে প্যান্ডেলটা দেখতে চলে এসেছি, এটার কিন্তু নৈহাটির মধ্যে সব থেকে বেস্ট প্যান্ডেল, মানে কাঠগোলার প্যান্ডেল। এটা দেখার জন্য অনেকটা হেঁটে আসতে হয়েছিল, কিন্তু এত ভালো হয়েছে শুনেছি, আসতে তো হবেই দেখতে। এবার সামনের প্যান্ডেলটা কিন্তু রাত্রেবেলা আরও বেশি ভালো লাগবে, কারণ লাইট টাইট চলবে, দিনের বেলাও বেশি ভালো লাগছিল। এবার চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। ভিতরটা যে এত সুন্দর করেছিল তোমরা নিজেরাই দেখে নাও সেটা, মানে ওপরের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ করেছিল। আমার তো ওপরটাই দেখতে ইচ্ছা করছিল, এত ভালো লেগেছিল আমার। এরপরে চলো তোমাদের আস্তে আস্তে মাকে দেখিয়ে দিই। আর এরকম ধরনের মা আমি কিন্তু একবার দমদমে কালী পুজো দেখতে গিয়েছিলাম, ওখানেও কিন্তু এরকম ধরনেরই দেখেছিলাম। আর ওখান থেকে তারপর আমরা বেরিয়ে চলে আসি নেক্সট ঠাকুর দেখতে। আর এই মাটা কিন্তু অনেক বড়, মোটামুটি 52 হাত মনে হয়, না কত হাত আমার মনে নেই, কিন্তু মাথা উঁচু করে মাকে দেখতে হচ্ছে। প্রত্যেকবারই আমরা এই মাটাকে দেখি সেই মাথা উঁচু করেই দেখি, বেশ ভালোই। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে। অনেকটা দূর দূর প্যান্ডেলগুলো হেঁটে হেঁটে দেখতে হচ্ছিল, কারণ টোটো করিনি আমরা, কারণ টোটো করলে প্যান্ডেলগুলো মিস হয়ে যায় আর ভেতরের প্যান্ডেলগুলো দেখা হয় না। তো আমরা ভেবেছিলাম হেঁটে হেঁটেই যাব, যত গরম লাগুক যত কষ্ট হোক, মানে হেঁটে হেঁটেই যাব। মানে বড় মাকে দেখার পর তো আর কোনো গরম লাগেনি, তোমাদের যা বললাম। এবার ওখান থেকে যেমন বললাম নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। আর ভেতরে দেখো একটা ইউনিক জিনিস আছে, মানে একটা হাতের মধ্যে একটা মোবাইল দিয়ে ঘুরছে। আমি তো বুঝতে পারলাম না এই যে এটার থিমটা কি, মানে ওখানে লেখাও ছিল না, তাই জন্য বুঝতেও পারলাম না। কিন্তু ঠাকুরটা দেখো কি ইউনিক টাইপের, মানে বেশ ভালো। এখানকার সব ঠাকুরই ইউনিক টাইপেরই করেছে আমি যেমনটা দেখলাম। এই যে মা বসে আছে, মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি না? আর দেখো ওখান থেকে কিন্তু চলে এসেছি, ঠাকুর দেখা কমপ্লিট। এবার চলে এসেছি নেক্সট প্যান্ডেল। এরকম লাল লাল প্যান্ডেল এর আগেও মনে হয় দুটো দেখেছি, সব প্যান্ডেলই প্রায় লাল লালই করেছে, মানে লাল রঙের কাপড় দিয়ে আর কি।
এবার দেখো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম, মনে হচ্ছে পুরোটা গামছার প্যান্ডেল, মানে দেখো চারিদিকে গামছা। আর ওখান থেকে চলে এলাম আবার নেক্সট প্যান্ডেল, মানে নেক্সট প্যান্ডেল বলতে এটাই হচ্ছে নৈহাটিতে দেখা আমাদের লাস্ট প্যান্ডেল। আমার তো ফার্স্টে মনে হচ্ছিল একটা ডাইনোসর হা করে আছে, জানি না এটা কি, তোমরা কেউ জানলে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আর এখানে দেখো কার সাথে দেখা হয়ে গিয়েছে, এখানে দেখা হয়ে গিয়েছে আমাদের পিসির সাথে। তো এই যে পিসি দাঁড়িয়ে আছে আমাদের স্বাগতম জানাচ্ছে। এবার চলো আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকা যাক। কিন্তু প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, একটু ইউনিক টাইপের, জায়গা কম বলে ঠিক মতন ছবি তোলা যায় না, এটাই হচ্ছে মেন সমস্যা। আমি ভাবছিলাম ঠাকুরটা কোথায়, একটা গলির মধ্যে তারপর ঢুকতে হচ্ছিল। এইবার চলো তোমাদের ভেতরের ডেকোরেশনটা দেখাই, দেখো জাস্ট অসাধারণ করেছে ডেকোরেশনটা, মানে মনে হচ্ছে পুরো একটা মন্দিরে চলে এসেছি। প্যান্ডেল তো না, পুরো মন্দির। আর ওই যে দেখো মাকে দেখা যাচ্ছে, আর মাকে যেন এরা কত ভরি সোনার গয়না দিয়ে সাজিয়েছিল আমার ঠিক মনে নেই, ওখানে সবাই বলা বলি করছিল, তাছাড়া আমি ইনস্টাগ্রাম রিলসেও দেখছিলাম। আর দেখো মাকে কিন্তু খুব মিষ্টি লাগছে, পুরো ইউনিক ধরনের, মানে একটা ঘোড়ার ওপর বা রথের ওপর, ঘোড়ার ওপর দিয়ে যাচ্ছে মানে মা আর কি। আর এরপরে চলে এসেছিলাম ওখান থেকে আমরা স্টেশনে, কিচ্ছু খাওয়া হয়নি, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেন ছিল বলে আমরা কিচ্ছু খেতে পারিনি। তো ট্রেনে উঠে পড়ে আমরা এবার নেমে পড়লাম আমাদের বাতকুল্লা স্টেশনে। দেখো কি রোদ, কি আর বলবো। স্টেশনে নেমেই আমার মনে হচ্ছিল একটু ঘুগনি খেয়ে নিই, কারণ কিচ্ছু তো খাইনি, খুব খিদে পাচ্ছিল। তো এখানকার ঘুগনিটা আমার আগাগোড়াই ভালো লাগে, আমি খেয়ে নিলাম এখান থেকে ঘুগনি, আর বাড়ির জন্য প্যাকিং করে নিলাম বাড়ি গিয়ে খাবো বলে আবার সবাই মিলে। আর যেতে যেতে আরও অনেক মাকেই কিন্তু দেখলাম। এরপরে দেখো আমি বাড়ি চলে এসেছি, আমি এই দুটো ফটো কিনেছিলাম বড় মার, একটা হচ্ছে বড় মার আদি মূর্তি, আর একটা হচ্ছে বড় মার ওই বড় মূর্তিটা। আর ওই যে বড় ছবিটাকে দেখছো না, ওটা তো আমার কাছে 3 বছর ধরেই আছে। টাটা।